আজকে আমি আমার ২০২৪ সালে যে কয়টি নাটক এসেছে সবগুলোর প্রতি সম্মান রেখেই সম্মাননা পেয়েছি। আসলে ভিউ বিষয়টা আমি জানি না। আমি খুব মন থেকে কাজটা করি। গ্রামের একজন গ্রামীণ মেয়ের চরিত্র করি, অন্য কোনো চরিত্র করি শহরের মেয়ে। আমি চেষ্টা করি সেই চরিত্রটাকে যতটুকু সম্ভব যথার্থ মূল্যায়ন করার এবং জাস্টিফিকেশন কতটুকু করতে পারি জানি না। হয়তোবা আমার ভালোবাসাটুকু দর্শকের পর্যন্ত পৌঁছায় দেখে তারা এত ভালোবেসে আমার কাজগুলো দেখে। আপনার কাজ কি কোনো সময় দেখেছেন? আমি সবসময় আমার কাজ দেখি। আমি সবসময় কাজ দেখি, চেষ্টা করি নিজের কাজে যেই খুঁতগুলো থাকে, নিজের কাজ দেখতে গেলে খুঁতগুলোই চোখে পড়ে সবচেয়ে বেশি। তো খুঁতগুলোই ঠিক করার চেষ্টা করি আরকি। আমার রেগুলারলি কাজ আসছে। আমার ৩ তারিখে কাজ আসছে, ৪ তারিখে কাজ আসছে ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে। তো আশা করি আমার রেগুলার কাজগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে। সবাই তো আমরা চাই ভালো কাজ করতে ব্যস্ত থাকে। তো এখন ব্যস্ত আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটাই হচ্ছে একসময় আমাদের সবারই আগ্রহ থাকে যে কষ্ট করে ব্যস্ত থেকে কাজ করবো আর কি। আসলে আমার কাছে এর মধ্যে বেশ কিছু ছবির অফার এসেছে, আসেনি এটা আমি বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি যেটা সত্যিকার অর্থে আমি যদি আবার সিনেমায় বড় পর্দায় ব্যাক করি, আমি মেগাস্টারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, চাইবো তার সাথে দ্বিতীয়বার আবার আমার অভিষেকটা করতে। আপনার সহকর্মী তানভীর ভাই, আপনার সহকর্মী অথবা কাজ করেছেন অথবা কাজ করেন নাই, কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে নতুন করে একটা নতুন মুখ আমরা দেখেছি যে বিদেশে সোলজার সিনেমায় অন্য ভিন্ন ক্যারেক্টার অভিনয় করতে সেই বিষয়টা আপনি কি বলেন? আমি সবসময় থেকেই সাপোর্ট করি তিশা আপু। সবসময় থেকে আমি বলবো যে অ্যাক্টর মানে নায়িকা ম্যাটেরিয়াল যেটাকে বলে, তার রূপ, তার আবেদনময়ী যে পোশাক, তার ফিজিক্যাল স্ট্রাকচার, এবং এখন তাকে বড় পর্দায় তাকে ইউটিলাইজ করা হচ্ছে, এর জন্য আমি অত্যন্ত ওনাকে ইগনোর করার মতো কোনো অপশন নেই। হি ইজ দ্য মেগাস্টার। আজকে হয়তো সবাই মেগাস্টার বলছে, কিন্তু তার সাথে যারা কাজ করার সুযোগ পেয়েছে তারা প্রত্যেকেই জানে যে ওনার অরাটা কোন লেভেলের। আমি কেন একজন আর্টিস্ট যাকে মানুষ এত ভালোবাসে, আমি কেন আমার জায়গা থেকে সম্মানটা দিব না? না, আমি বলবো যে কপির এখানে কোনো কথাই আসে না। গল্প কোনো না কোনো জায়গা থেকে বাস্তব জীবন থেকেই নেওয়া। তো একজন সোলজারের গল্প সেটা কপি কখনোই হতে পারে না। আমাদের দেশ একভাবে অ্যাডাপ্ট করছে, ওখানে একভাবে অ্যাডাপ্ট করেছে, এই আর কি। আর সামনে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি নাটক নিয়ে ব্যস্ত আছি এখন। ঈদে বেশ ভালো ভালো নাটক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।